ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চায় বিএনপি। শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা হয়েছে, এটা প্রমাণিত হয়ে গেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে আমরা এখন থেকে চাইব ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশের সরকারের হাতে দেবে। আবারও শাহবাগ অবরোধ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের, পুলিশের জলকামান। আবারও শাহবাগ অবরোধ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান নিক্ষেপ করেছে। খালেদা জিয়া সহ ৮ জনের রায় ১৯ ফেব্রুয়ারি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলায় রায় ঘোষণার জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশের লাঠিচার্জ, ধাওয়া। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে পুলিশ। মুন্সিগঞ্জের সড়কে প্রাণ গেল 2 বৃদ্ধের। মুন্সিগঞ্জের সিরাজদি খালে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার কেআইন ইউনিয়নের নিমতলা আন্ডারপাসের দক্ষিণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও বালুচর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পাকা রাস্তার ওপর এসব দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াবে না ব্রাজিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে মন্তব্য করেছেন ব্রাজিল সরকারের প্রাতিষ্ঠানিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী আলেক্সান্দ্রে পাদিলহা। বুধবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান হলেন তুলসী গ্যাবার্ড। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির সাবেক নেত্রী তুলসী গ্যাবার্ড। দেশটির পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট বুধবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সরকারি পদে নিয়োগ দিয়েছে তাকে। ইসরায়েল কথা রাখলে শনিবার মুক্তি দেওয়া হবে জিম্মিদের। দখলদার ইসরায়েল যদি চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করে তাহলে আগামী শনিবার হামাস 3 জিম্মিকে মুক্তি দেবে। হামাস জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তিটি যেন সম্পূর্ণভাবে কার্যকর করা যায় সেটি নিশ্চিতে ইসরায়েলের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে মধ্যস্থতাকারীরা। কোহলিদের নতুন অধিনায়ক রজত পাতিদার। সর্বশেষ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে ছিলেন ফাফ দু প্লেসি। এবার গুঞ্জন ছিল অধিনায়কত্বের বাটন ফের বিরাট কোহলির হাতেই ফিরতে পারে। গুঞ্জন উড়িয়ে নতুন অধিনায়ক করা হয়েছে রজত পাতিদারকে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়েছে নতুন অধিনায়কের নাম। সিয়াম দেখে রোমান্সে মুগ্ধ দর্শক। জঙ্গলির নতুন লুক প্রকাশের পর এবার মুক্তি পেল সিনেমাটির প্রথম গান জনম জনম। রোমান্টিক ঘরানার এই গানটিতে ঢাকায় নায়ক সিয়ামের সঙ্গে জুটি বেঁধেছেন দিঘি, যেখানে তাদের অসাধারণ রসায়ন দেখে মুগ্ধ দর্শকেরা।